তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম শামসুর রহমানের খুব চমৎকার একটি কবিতা পণ্ডশ্রম নিয়ে। পণ্ডশ্রম কবিতাটির প্রতিটি লাইন আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছি এবং তোমাদেরকে বুঝিয়েও দিয়েছি। আমরা জেনেছি যে এই কবিতা দিয়ে কবি মূলত আমাদেরকে কী বার্তা দিতে চেয়েছেন। তো যাই হোক, প্রতিটি কবিতা পড়ার পরে কবিতার যে মূল ভাব সেটি আমাদের পড়ে নেওয়া উচিত। আজকের এই ক্লাসে আমি মূলত তোমাদের সাথে আলোচনা করব এই পণ্ডশ্রম কবিতার মূল ভাব নিয়ে। তো চলো দেখে নিচ্ছি যে পণ্ডশ্রম কবিতার মূল ভাব আমরা কিভাবে লিখতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা পণ্ডশ্রম কবিতার মূল ভাব ঠিক এভাবে লিখতে পারি। পণ্ডশ্রম কবিতাটি কবি শামসুর রহমানের একটি ব্যঙ্গাত্মক ধর্মী কবিতা। এই কবিতায় তিনি ব্যঙ্গাত্মকভাবে সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। কবিতাটির মূল উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা যে কোনো কিছু ঠিকমতো যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে এবং বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবেই কোনো কাজে হাত দেওয়া উচিত। তথ্য যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিলে কাজের আশানুরূপ ফলাফল পাওয়া যায় না। তাই কবিতাটি আমাদেরকে কোনো কিছু ঠিকমতো যাচাই না করে সিদ্ধান্ত নেওয়ার বিরুদ্ধে সতর্ক করে। তথ্য যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিলে কাজের আশানুরূপ ফলাফল পাওয়া যায় না। অধিকাংশ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার ফলে শারীরিক, মানসিক ও সম্পদের ভুল ব্যবহার হয়। পরিশেষে সকল কষ্ট বৃথা যায়, যা মোটেই কাম্য নয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে সম্পূর্ণ এই কবিতার মূল ভাব আমি কতটা সহজভাবে লিখে দিয়েছি। একটি কবিতার মূল ভাব যত সংক্ষেপে লেখা যায় ততই ভালো। তোমরা খুব বেশি বিস্তারিত না লিখে বরং সংক্ষেপে এটি লেখার চেষ্টা করবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বইয়ের অন্য কোনো কবিতা নিয়ে আলোচনা করব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।